2024 সালের 4 জুলাই বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হচ্ছে। দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়, জগন্নাথের শিক্ষার্থীরা রায় সাহেব মোড়, শেরেবাংলা কৃষির শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন। এদিন বেলা 11টার দিকে ঢাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে আলাদা মিছিল নিয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। সেখান থেকে সম্মিলিত মিছিল নিয়ে হলপাড়া, ভিসি চত্বর, টিএসসি হয়ে দুপুর 12:15টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেন, সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে, 18'র হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজে জেগেছে, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বিকেল 6টার দিকে কর্মসূচি ঘোষণা করে শাহবাগ চত্বর ছাড়েন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার, শিক্ষক, শিক্ষার্থী কেউই কোটা চায় না, তাহলে কোন অদৃশ্য শক্তি এই কোটা চায়? নির্বাহী বিভাগ আমাদের আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায়তারা করছে। কর্মসূচির ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, আদালতের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, আমরা চাই জনপ্রশাসন বিভাগ এই সমস্যার সমাধান করুক। আগামী শুক্রবার অনলাইনে কোটা বিরোধী প্রচারণা চলবে। শনিবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ছাত্র ধর্মঘট। এদিকে আন্দোলনে যেতে শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠে ঢাবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। বিজয় 71 হল ও জহুরুল হক হল গেটে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হলের শিক্ষার্থীরা যেন কোটা আন্দোলনে যেতে না পারেন সেজন্য সূর্য সেন হলের গেটে তালা লাগানো হয়। জসিমউদ্দিন হলের 4 তলায় আটকে রাখা হয় কিছু শিক্ষার্থীকে। হলে কোটা আন্দোলনকারীরা প্রচারণা করতে গেলে তাদের বের করে দেওয়া হয়।